ওং নমঃ শিবায়। আজ থেকে 3 দিনের মধ্যে অর্থাৎ 24শে নভেম্বর, 25 নভেম্বর এবং 26শে নভেম্বর আগামী 3 দিনের মধ্যে মকর রাশি জাতক-জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় পরিবর্তন হতে চলেছে। হঠাৎ লাভের সুযোগ পেতে চলেছেন, যা আপনার জীবনকে অবশ্যই পরিবর্তন করবে। তো ঠিক কোন কোন ক্ষেত্রে কি জায়গায় পরিবর্তন থাকবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। অবশ্যই মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব এবং পরিবর্তন থাকতে চলেছে। এক এক করে সবটাই আলোচনা করব। আপনাদের স্বাস্থ্য, কেরিয়ার, প্রেম, পড়াশোনা, বিবাহিত সম্পর্ক, প্রত্যেকটা বিষয়। আর্থিক ক্ষেত্রে কেমন প্রভাব থাকবে, দীর্ঘদিন ধরে যারা নানান রকমের সমস্যা, আর্থিক চাপ কিংবা রাজনৈতিক সমস্যা, শত্রুর ঝামেলা, টাকা পয়সা নিয়েও খুবই সমস্যা, টাকা ধার বাকি জায়গার লোন না হওয়া, কেউ আবার টাকা ধার নিয়ে টাকা রিটার্ন না দেওয়া, এরকম নানান রকমের সমস্যা কিন্তু ফেস করছেন। কেউ অপমান, লাঞ্ছনা এগুলোও সহ্য করছেন। তো সেই জায়গাগুলোতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রভাব থাকতে চলেছে। তো আমরা এক এক করে সবটা আলোচনা করব। তাই অবশ্যই মকর রাশির জন্য ভিডিও গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। প্রথম কথা হচ্ছে, আপনার রাশি সাপেক্ষে চন্দ্রদেবের যে বিশেষ গোচর দ্বাদশ ঘর এবং আপনার রাশিতেই হতে চলেছে, তাই খুবই গুরুত্বপূর্ণ। বেশ কিছু যেমন আপনারা ভালো ফল পাবেন, তেমন বেশ কিছু ক্ষেত্রে সতর্ক থাকারও প্রয়োজন রয়েছে। তাই আপনারা অবশ্যই ধ্যান রেখে চলার চেষ্টা করুন। তো সবার প্রথমত হচ্ছে, আপনারা যারা বিদেশে যাওয়ার জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন কিন্তু কোনো রেজাল্ট বা কোনো কিছু খবরাখবরের অপেক্ষায় ছিলেন, সেটা কিন্তু আগামী 3 দিনের মধ্যে সেটা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন বা হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। যারা বিদেশে থাকেন বা যারা বিদেশে ব্যবসা করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি, তো সেক্ষেত্রে কিন্তু ব্যবসা শুরু হতে পারে। বিদেশি মুদ্রা অর্জনের ক্ষেত্রে সময় সুযোগ খুবই ভালো থাকবে। বিদেশি অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সুযোগ বেশ ভালো রয়েছে। যারা বহুদিন ধরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু কোনো একটা সুযোগ পাচ্ছিলেন না, তো আগামী 3 দিনে সেই সুযোগটা পেয়ে যেতে পারেন। বেশ কিছু পুরানো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তাদের সাথে পুনরায় যোগাযোগ হতে পারে। তাদের সাপোর্টটা কিন্তু আগামী 3 দিনে খুব ভালো পাবেন বা তাদের সাথে হঠাৎ করে যোগাযোগ হতে পারে আগামী 3 দিনের মধ্যে, সেটার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার খরচ যতটা সম্ভব হয় কম করুন, সেটা কিন্তু খুব জরুরি রয়েছে। খরচটা একটু লিমিটেড রাখার চেষ্টা করবেন। এই সময়কালে আগামী 3 দিনের ভিতরে একটু বেশি খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে, খেয়াল রাখুন। আর আপনার একটু ট্রাভেল বাড়তে পারে আগামী 3 দিনে, আপনার যাতায়াত বাড়বে, একটু বেশি পরিশ্রম হতে পারে। তাই সেক্ষেত্রেও আপনাকে বলবো একটু ধ্যান রাখুন, বুঝে চলুন, তাহলে কিন্তু আপনাদের জন্য বিষয়টা অত্যন্ত ভালো হয়। তাই আপনারা অবশ্যই এরা খেয়াল রেখে চলার চেষ্টা করবেন। যারা ব্যবসা বাড়াবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা আর বাড়েনি, সেক্ষেত্রে আপনারা নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন বা ব্যবসায় কিছু পরিবর্তন করার যদি কোনো প্ল্যান রয়েছে, তো আগামী 3 দিনের মধ্যে সেটা কিন্তু হতে পারে। ধার্মিক ক্ষেত্রে আপনাদের সময়কাল খুব ভালো কাটবে। ধার্মিক জায়গায় বেশ আপনি সম্মানিত হতে পারবেন। ধার্মিক ক্ষেত্রে আপনার মনোযোগও খুব ভালো বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। আপনার মধ্যে সেই ধার্মিক ব্যাপারে একটা টানও কাজ করবে, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। যারা লোনের জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে সেই লোন প্রাপ্তিটা হচ্ছে না, আপনাদের কিন্তু সেটা হবে খুব সহজে, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। যারা কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার জায়গায় অনেক দিন ধরে ফেঁসে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো সময়কালে খুব বড় এবং ভালো পরিবর্তন আসবে। আপনি শুধু আপনার দিক দিয়ে অ্যাক্টিভ থাকুন, চোখ কান খুলে রাখবেন। আরেকটা বিষয় কি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কি আপনার জন্মছকে ঠিক কেমন সেটা তো আমার জানা নেই। তো সেখানে যদি চন্দ্র খারাপ না হয়, অর্থাৎ চন্দ্রের উপস্থিতি খারাপ কিংবা চন্দ্রের সাথে কোনো অশুভ গ্রহের যদি প্রভাব না থাকে, তাহলে বেশি চিন্তার কারণ নেই। যদি প্রভাব রয়েছে তাহলে বলবো সতর্ক থাকতে। কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা জায়গায়, এইসব জায়গায় আপনাকে একটু দৌড়ঝাঁপ করতে হতে পারে, একটু ছুটতে হতে পারে। তো সেই জায়গাটা আপনাকে বিশেষভাবে খেয়াল রেখে চলতে হবে, সেটা কিন্তু জরুরি রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা অনলাইনে বহুদিন ধরে ব্যবসা করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা করেননি, করতে পারেন। কোনো প্রতিযোগিতায় বা কোনো কম্পিটিশান এরকম ক্ষেত্রে যোগ দেওয়ার কোনো প্ল্যান রয়েছে, সেটা ব্যবসায়িক কোনো ক্ষেত্রে হতে পারে, পড়াশোনার জায়গা হতে পারে, কোনো খেলাধুলার জায়গায় হতে পারে, বন্ধুবান্ধবের সঙ্গে হতে পারে।
কোনো কম্পিটিশানে, সেখানে কিন্তু আপনার ক্ষেত্রে সময়টা অত্যন্ত পজিটিভ বলে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই আপনার মতো করে চেষ্টা করতে পারেন, সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো লক্ষ্য করা যাবে। যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড, আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করার সুযোগ পাবেন, তবে আপনাদেরকে বলবো ইনভেস্টমেন্টটা একটু বুঝে করবেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি যা কিছু করছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হিসেব নিকেশ করে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। নাহলে আপনার আজকের এই বিনিয়োগ আপনাকে যেমন বড় রিটার্ন দিতে পারে, তেমন কিন্তু টাকা আটকে দিতে পারে, মানে অর্থাৎ কোনো লোকসান সমস্যা ফেস করতে হতে পারে। তো তাই আপনাকে অবশ্যই ওভারঅল সতর্ক থাকার পরামর্শ দেওয়া হবে, আর অবশ্যই ধ্যান রাখবেন। যারা অনেক দিন ধরে মানসিক চাপ বা টেনশনের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সেই মানসিক চাপ, টেনশনটা কিন্তু দূর হবে। সেখানে কিন্তু অবশ্যই আপনার সময়ে ভালো পরিবর্তন, ভালো উন্নতি আসবে। আপনি সামাজিক ক্ষেত্রে, কর্মের জায়গায়, সোসাইটিতে ভালো সুনাম পাবেন। সময় কিন্তু সেখানে খুবই অত্যন্ত ভালো রয়েছে। আপনারা আপনাদের মতো করে অবশ্যই চেষ্টা করবেন, সেখানে কিন্তু দিনকাল ভালো কাটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। ব্যবসা শুরু করবেন ভাবছেন, অবশ্যই ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসার জায়গায় কিন্তু দিনকাল বেশ ভালো কাটবে। আর অবশ্যই আপনার দাম্পত্য জায়গায়, বিবাহিত সম্পর্ক ক্ষেত্রেও কিন্তু এর গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে। যারা বহুদিন ধরে কোনো কারণে দাম্পত্য ক্ষেত্রে ঝগড়াঝাটি, অশান্তি, ভুল বুঝাবুঝি এই সমস্ত কিছু ফেস করে আসছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটার পরিবর্তন হবে এবং অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে পাওয়ার সুযোগ সম্ভাবনা থাকবে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। ব্যবসা যারা অনেক দিন ধরে করবেন প্ল্যান করছেন, আপনারা অবশ্যই আজকের দিনে ব্যবসায় মনোযোগ বাড়াতে পারেন, কারণ সপ্তমে দৃষ্টি থাকবে, তাই ব্যবসার জায়গাটা কিন্তু খুবই প্রভাবিত হচ্ছে, খেয়াল রাখবেন। পার্টনারশিপ জায়গায় সময়কাল ভালো কাটবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা একটু ভালো রাখুন, পার্টনারশিপ ব্যবসা খুব ভালো যাবে। রাজনৈতিক ক্ষেত্রে খুব সুফল আসবে, হারিয়ে যাওয়া সম্মান ফিরে পাবেন। আপনার কথার যে গুরুত্বটা কিন্তু লোক সমাজে কিন্তু খুব ভালো বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যারা বহুদিন ধরে প্রপার্টি রিলেটেড কোনো সমস্যায় ছিলেন, আপনাদের সেই সমস্যার সমাধান হবে এবং সেখানে আপনি কোনো সুফল পাওয়ার আশা রাখতে পারেন। সেই জায়গায় কিন্তু দিনকাল অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে। আর যদি জন্মছক খারাপ থাকে, তাহলে বলবো সামান্য চিন্তা বাড়তে পারে কোনো ছোট ছোট বিষয় নিয়ে, সেটা পরিবারের কোনো বিষয় নিয়ে হতে পারে, সন্তান থাকলে তাদের নিয়ে চিন্তা বাড়তে পারে, কারো আবার নিজের স্বাস্থ্য বা নিজের কোনো কেরিয়ার নিয়েও কিছুটা চিন্তা থাকতে পারে। যদি আপনার জন্ম সাপেক্ষে চন্দ্র খারাপ রয়েছে, তাহলে বলবো একটা বিষয়, আপনারা অবশ্যই সংযত থাকুন, সতর্ক থাকবেন। কিছু উপাচার বলছি, সেগুলো অবশ্যই আপনারা রেগুলার মেনে চলার চেষ্টা করুন। প্রথমত হচ্ছে প্রতিনিয়ত মহাদেবের পুজো করুন, এটা কিন্তু খুবই জরুরি রয়েছে। হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করবেন, আর দান ধ্যানে অল্প স্বল্প গুরুত্ব রাখবেন। নিজের মনকে সংযত রাখুন, তাহলেই দেখবেন ওভারঅল সুফল প্রাপ্তি করতে পারবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।